ডানাতে উপরে ওঠান, বাহাতে ডানাতে নিচে দেন। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের লুঙ্গি বাহিনী তারা কলকাতা দখল বলুন বা ভারত দখলের জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, যদিও বর্তমান সময়ে বঙ্গদেশে কঙ্গোবাসীদের তাদের আল্লাহ তাদের পরনে লুঙ্গি আর মাথায় টুপি দিলে তাদের কিন্তু ব্রেনটা দিতে ভুলে গেছে। আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। যেটাই হোক যাই হোক, তারা যে ভারত বা কলকাতাকে দখল করবে, সেই দখলের জন্য তাদের ভান্ডারে কি কি অস্ত্র আছে সেটাও তো জানা জরুরি না? কথাটা ঠিকই বলেছেন। কেননা যে সমস্ত অস্ত্র দিয়ে তারা কাফেরদের সাথে লড়াই করে কাফেরদেরকে হারিয়ে তারা কলকাতার ভারতবর্ষ দখল করবে, মানে চলুন দেখে নি তাদের কি কি অস্ত্র দিয়ে তারা এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ করবে। এবার বাম হাতটা উপরে দেন, ডান হাতটা বাম হাতে নিচে দেন। ব্রেকিং নিউজ, পেন্টাগন চিন্তিত। কেন, কি এমন হলো যার জন্য পেন্টাগনও চিন্তিত হয়ে গেল? মগরার আছলা বাস টেকনোলজির কাছে মার খাচ্ছে আধুনিক বিজ্ঞান। এমা, এসব কি কন? তাহলে বোম্বু টেকনোলজির কাছে পৃথিবীর বিশ্বসেরা বাকি টেকনোলজি গুলো ফেলার প্রমাণিত হচ্ছে। জাদুকরি ট্যাঙ্ক দেখতে আজ বিশ্ব নেতারা পা রাখছেন বাংলার মাটিতে। আজ মগরা হাই স্কুল মাঠে মগরার এই বাঁশ টেকনোলজি দেখে সবাই অবাক। আমেরিকা থেকে আরব, বিশ্বের বাঘা বাঘা ক্রেতা এখন বাংলার মাটিতে। এইসব কি কন? তাহলে তো বিশ্বের সমস্ত টেকনোলজি বোম্বু টেকনোলজির কাছে ফেলিওর প্রমাণিত হচ্ছে। চলুন দেরি না করে দেখে নি যে বোম্বু টেকনোলজিতে কি এমন অস্ত্র তৈরি করলো যার কাছে বাঘা বাঘা নেতারা থেকে শুরু করে বিশ্বের সমস্ত বিশ্বসেরা টেকনোলজি আজ ফেলিওর প্রমাণিত হচ্ছে। চলুন তাড়াতাড়ি আপনিও দেখে নিন। চলুন সরাসরি দেখি। স্যার, মরুভূমিতে লোহার ট্যাঙ্কে তো গরমে ফ্রাই হয়ে যাবেন, কিন্তু আমাদের মগরার বাসে ন্যাচারাল ছিদ্র আছে, বাতাস ঢোকে, কারেন্ট ছাড়াই এসি, একদম ঠান্ডা। হাবিবি, আচ্ছা মরুভূমিতে লোহার ট্যাঙ্কে গরম লাগে, কিন্তু এই বাঁশের ট্যাঙ্কে তো ন্যাচারাল এসি, খুব ঠান্ডা। আমি 100 পিস অর্ডার দিলাম। পেমেন্ট কি তেলে দিব না ডলারে? স্যার বাজায় দেখেন, একেবারে পাকা তল্লা বাস। আমেরিকার লোহার ট্যাঙ্কে জং ধরে, কিন্তু এইটাই ধরবো ঘুন পোকা। ন্যাচারাল ভেন্টিলেশন, এসি লাগে না। আনবিলিভেবল। আমি পেন্টাগনকে বলবো সব লোহার ট্যাঙ্ক বেচে দিয়ে মগরা থেকে বাঁশ ইম্পোর্ট করতে। মেক বাঁশ গ্রেট এগেইন। আমার তো পারমাণবিক বোমার দরকার নাই, কালকেই 100 পিস বাঁশের ট্যাঙ্ক অর্ডার কনফার্ম কলচুরা। এইটা দিয়ে আমি দুনিয়া সাইজ করবো। শোনেন স্যার, এই ট্যাঙ্কের মেন সুবিধা হলো তেল লাগে না, গ্যাস লাগে না। মাঝে মধ্যে ড্রাইভারের 1 প্লেট কাচ্চি খাওয়াইলেই দৌড় দিব। আর গুলি শেষ হয়ে গেলে বাঁশ খুলে পিটাইতে পারবেন। লোহার ট্যাঙ্কে জং ধরে, মেইনটেনেন্স খরচ বেশি, কিন্তু এই বাঁশে খরচ নাই। ঘুন পোকা ধরলে জাস্ট কেরোসিন মেরে দেবো, যুদ্ধের বাজেট বেঁচে গেল। সব क्या देखना पड़ रहा है? এটাই চাই। এইটা হচ্ছে আমাদের মগরা লঞ্চার 33। এটা টার্গেটিং সিস্টেম এমন, একবার লক করলে আর মিস হয় না। সত্যি সোজা গিয়ে শত্রুর পাছায় লাগে। ওয়াও, বিউটিফুল। ওহো, এই পাছায় লাগা টেকনোলজি তো আমি এতদিন খুঁজতাছি। আমার ওই পশ্চিমা বাচাল বন্ধুটার জন্য বুকিং দিলাম। গুড, ভেরি গুড, থ্যাঙ্কস। দর্শকবৃন্দ, আমার বুক গর্বে 10 ইঞ্চি ফুলে গেছে। যে বাঁশ নিয়ে আমরা মজা করতাম, সেই বাঁশ আজ বিশ্বকে রক্ষা করবে। বন্ধুরা, বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো বা বিশ্ব সেরা লিডারগুলো তারা নিজেদের তৈরি অস্ত্রের উপর আস্থাকে বাদ দিয়ে এখন আস্থা দেখাচ্ছে বঙ্গু মোমিনদের তৈরি বোম্বু টেকনোলজির উপর বা বোম্বু অস্ত্রের উপর। হ্যাঁ, আপনারা তো দেখলেন। যেটাই হোক যাই হোক, এই বোম্বু টেকনোলজির তৈরি অস্ত্রগুলো বা মুমিনদের তৈরি এই সমস্ত বাঁশের তৈরি যুদ্ধ অস্ত্রগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে যেটা মেন ইন্টারেস্ট সেটা হচ্ছে পেঁয়াজ। ভাই, ভারতের মানে দাদাবাবুদের পেঁয়াজের ঝাঁজ যে কত সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে বঙ্গদেশের ইসলাম পড়া গ্রহণকারী মোমেনরা। আজ থেকে কয়েকদিন আগে ভারতের পেঁয়াজ কিনে তারা ট্রোল করেছিল যে তাদের দেশের ঘরের ভেতরে তারা পেঁয়াজ কিনছে না বলেই নাকি তাদের দেশের মানুষগুলো মানে আমাদের দেশের দাদাবাবুরা বা চাষিরা তারা কান্নাকাটি করছে রাস্তায়। কিন্তু এর যে উল্টো চিত্র দেখা গেছে বঙ্গদেশের মোমিনদের ঘরের ভেতরে সেটা আবারও প্রমাণিত হলো। ভারত ওদেরকে পেঁয়াজ রপ্তানি না করায় বঙ্গু মোমিনদের হেসেল আর হাড়ি চড়ছে না। পেঁয়াজ কিনতে গিয়ে পণ্যের লুঙ্গি খুলে যাচ্ছে। একদিনেই প্রতি কেজি পেঁয়াজের দাম 50 থেকে 60 টাকা বৃদ্ধি, যেখানে আজকের দিনে আমরা আমাদের ঘরের ভেতরে 1 কেজি পেঁয়াজের মূল্য মাত্র 25 থেকে 12 টাকা কেজি বা 15 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। সেখানে বঙ্গু মোমিনদের ঘরের ভেতরে প্রতি কেজি পেঁয়াজের মূল্য
150 থেকে 180 টাকা। ভাবুন, অবশেষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গু মোমিনদের কষ্ট দেখতে না পেরে অবশেষে পেঁয়াজের দরজা খুলে দিল কেংলুদের জন্য। চলুন আগে দেখিনি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার এই পেঁয়াজকে নিয়ে কি বলছে আর তাদের মূল্যটাই বা কত। 1 কিলো পেঁয়াজের দাম 150 টাকা, 1 কেজি পেঁয়াজ 150। ভাবা যা, হ্যাঁ, এখানে 150 টাকার পেঁয়াজ। যে লোকের 300 টাকা ইনকাম, 300 টাকা থেকে যদি 150 টাকা দিয়ে পেঁয়াজ কিনে, বাকি জিনিস কেমনে কিনবে? যাই হোক, আমার এলাকায় বর্তমান 1 কিলো 150। আপনার এলাকায় কত? কমেন্টস বক্সে জানিয়ে দিন। যেমনটি রিপোর্টে দেখছিলাম আমরা যে এবছর পেঁয়াজের উৎপাদন কিন্তু ভালো হয়েছে। আপা, এটা কি কোন? ভারত পেঁয়াজ রপ্তানি আপনাদেরকে বন্ধ করায় আপনাদের দেশের ঘরের ভেতরে মাত্র 2 দিনের পার্থক্যে 1 কিলো পেঁয়াজের মূল্য 150 টাকা হয়ে গেছে। হিসাব মতন ভালো হলে তো পেঁয়াজের দাম কম হওয়ার কথা। তাও সত্য। তাহলে আপনাদের হেসেলে পেঁয়াজের ঘরে আগুন লাগলো কি করে একটু জানাবেন? বাংলাদেশ কি এবার সত্যি পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে কিনা এবং দেশে উৎপাদন বেড়ে আমদানি প্রায় শূন্য, কেন এই ধারাবাহিকতাটি স্থায়ী হবে কিনা বলতে পারবো না, জানি না। আসলে পেঁয়াজ নিয়ে এই বিষয়ে আলোচনা করার আগে একটা কথা মনে করে দিতে চাই, যে 2019 সালের কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। ঠিক এইরকম নভেম্বরের দিকে আমরা কিন্তু বিমানে করে তুরস্ক, পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, যখন ভারত বন্ধ করে দিয়েছিল। 250-300 টাকা কেজি পেঁয়াজ, মানুষ পেঁয়াজ খেতে পারছিল না। তাহলে সেই হিসেব অনুসারে সেই বছরের মানে 2019-এর তুলনায় 2025 সালের শেষে এসে পেঁয়াজের দাম আপনাদের দেশে তুলনামূলক কমে আছে। কেননা সেই দিনের পেঁয়াজের দাম ছিল 200 টাকা থেকে 250 টাকা প্রতি কিলো, আর এইবার দাম হয়েছে 160 থেকে 180 টাকা প্রতি কিলো। তাহলে হিসাব অনুসারে আপনারা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। এক লাফে কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন প্রশাসনের তদারকির অভাবে ফের নাগালের বাইরে যাচ্ছে পেঁয়াজ, আর বিক্রেতারা বলছেন নতুন পেঁয়াজ বাজারে আসলেই কমবে দাম। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন দেখে বাংলাদেশের চাচা মানে বাংলাদেশের কাকাকে জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশের কাকা অবস্থাটা এখন কেমন চলছে। চলুন শুনিনি বাংলাদেশের চাচা কি বলে, যে বাংলাদেশের অবস্থাটা এখন কেমন। আচ্ছা কাকা, বর্তমানে বাংলাদেশের অবস্থা কি? চুদলিং পং। কি বলে? হ্যাঁ, আর তাহলে বর্তমানে আপনার অবস্থা কি? আমার অবস্থাও চুদলিং পং। কাকা, এই চুদলিং পং জিনিসটা কি? চুদলিং পং মানে তো পং পং। কাকা ঠিকই বলেছে যে চুদলিংপং মানেটা কি। চুদলিংপং মানে হচ্ছে পং পং। বাংলাদেশের অবস্থা সেটাই হচ্ছে, আর কাংলুদের অবস্থাও সেটাই। যেটাই হোক যাই হোক, কেংলুদের বিশেষ করে পেঁয়াজের বাজারে আগুন লাগছে না, কেননা ভারত কেংলুদের কষ্ট দেখে যেভাবে তাদের নিচে লুঙ্গি উপরে উঠছিল সেটাকে দেখে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যা জনমদুখনি কাংলু তোদের জন্য আমরা আবারও পেঁয়াজের গেটকে খুলে দিলাম, যা তোরা খেয়ে পড়ে বেঁচে থাক। তোরা নয় ভারত বিরোধিতা বা কাফের বিরোধিতা পরেই করিস, এখন তো আবার একটু পেঁয়াজের মূল্য স্বাভাবিক হবে, কারণ 150 থেকে 180 টাকা প্রতি কিলো হয়ে গেছিল ভারত পেঁয়াজ না দেয়াতেই। তাহলে বুঝতে পারছেন ভারতের দাদাবাবুদের পেঁয়াজের ঝাঁজ কত, যে ঝাঁজের আগুন বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী প্রত্যেকটা মানুষের পিছন দিয়ে বেরাচ্ছে। যেটাই হোক যাই হোক, আজকের ভিডিওটা বানানো হয়েছে আবারও বলে দিই অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। কেউ ভিডিওটিকে সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডি ভিডিও বাংলাদেশিদের নিয়ে বানাতে। যেটা হোক, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।